মাতৃভাষা করছে সচল, সবার সেরা, সবার আশা, মিষ্টি মধুর বাংলা ভাষা। বাংলা ছাড়া ভাবনা কি আর, বাংলা ভাষা তোমার আমার। তোমরা কারা ভাষাকে মোর তুচ্ছ করো কথায় কথায়? তোমরা দেখো আগামী দিন পূর্বে শুধু কষ্ট ব্যথায়। টুকলি করে পাশ করেছ তোমরা সবাই নকল রাজা। বিশ্ব বাংলা একজোট আজ, তোমায় দিতে কঠিন সাজা। প্রাণের ভাষা আঘাত করে টুকলি রাজা কোথায় যাবে? প্রাণের পাপের ঘরা পূর্ণ হলে কঠিন সাজা পাবেই পাবে, পাবেই তোমরা কঠিন সাজা। মনীষীদের অপমানে ধ্বংস হবে নকল রাজা। জনগণের চোখের জলে ভেসে যাবে ওই সুদূরে। পতন তোমার হবেই হবে, হারিয়ে যাবে অচিনপুরে। ধন্যবাদ। ওনাকে আমরা স্মারক সম্মানে ভূষিত করব। কবি নিমাই মাইতি এবং অলন্তিকা চক্রবর্তী। পিছনে কেন কিছুই জানেন না, মানে নৃত্য গীত উনি অভিনয় করেন। অমলেন্দু বিকাশ দাস, আমি অমলেন্দু বিকাশ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গ্রামের বাড়ি, অর্থাৎ আমার মায়ের বাপের বাড়িতে ওনার বাড়ি। আমি শাহাদাত সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লাইনের নিয়ম অনুযায়ী পড়ব। এ তো আমার দেশের দায় কবিতার নাম। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। আমরা বাঙালি হেনস্থা হই, দেশের মানুষ জানো গো। এদেশ আমার, এদেশ তোমার, এদেশ জানি সবার তো। বাঙালি বলেই ভিন প্রদেশীরা কেন জেলে ঘরে জানিও তো। আমরা বাঙালি কাজ করে খাই সারাটা ভারত ঘুরে। তবে কেন মা অন্য ভাষীরা কারাগারে দেয় পুড়ে। কেউ বলে তো ওরা স্বদেশী তো নয়, ভারত নয় তো দেশ। বাঙালি হলেই ভিন প্রদেশের এত কেন বিদ্বেষ। কখনো বা তারা দেশ ছাড়া করে, কখনো বা ডাকে থানায়। বাঙালিরা মা শঙ্কায় ভোগে ভয়ঙ্কর এই হানায়। 100 বছর হয়নি পুরানো আমাদের স্বাধীনতা। কত না রক্ত দিয়েছে বাঙালি, ভুলে গেলে সেই কথা। হাজারো বাঙালি শহীদের নাম লেখা আছে সে খাতায়। আজও সে রক্ত চুইয়ে পড়ে স্বাধীনতার পাতায় পাতায়। এই অপমান নিজের স্বদেশে মেনে নেওয়াটা যায়। বাঙালি হেনস্থা বন্ধ করা তো এটা দেশের দায়। নমস্কার। উনি আবৃত্তি শ্রুতি নাটক চর্চা কেন্দ্র করে উত্তরাঞ্চলের মানুষ শুধু নয়, কলকাতারও বহু ছাত্রছাত্রী ওনার আছে। তেমন একজন উনি মানুষকে আমরা পেয়েছি। আর তার সঙ্গে আরও বাড়তি পাওনা ওনার সহধর্মিণী শুক্লা পাল চট্টোপাধ্যায়। এই দুজনের সম্মেলনের প্রচেষ্টায় 25-26টা বছর, মানে অর্ধ সিকি শতবর্ষ ওরা এই কাজ করে চলেছেন। ওদের অনেক ছাত্রছাত্রী সুনামের সঙ্গে বিভিন্ন মঞ্চ কাঁপাচ্ছে, দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। আমি ডাক্তার হিমন্ত পালকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জায়গায় চলে গেছেন। চালক না, ট্রেন ম্যানেজার। ও ট্রেন ম্যানেজার। আমি কবি অমলেন্দু বিকাশ দাসের কাছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই গান শোনাই। আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। সে আমার প্রাণের ভাষা, মনের ভাষা,
বাংলা মায়ের দান, আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। নিমাই লালন গাজন ভাজন কোথায় মেলে ভাই, নিমাই লালন গাজন ভজন কোথায় মেলে ভাই, মন মাতানো এমন গান কোথায় পাবে ভাই, আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। তাই তো আমি রাখালিয়া বাঁশির সুরে গাই, ওই যে হাসন রাজা ভাইয়া মুর্শেদি গান গাই। তাই তো আমি রাখালিয়া বাঁশির সুরে গাই, ওই যে হাসন রাজা ভাইয়া মুর্শেদি গান গাই। কাকুন মালা সাদ ভাই চম্পা আমার মায়ের কাছে পাই, কাকুন মালা সাদ ভাই চম্পা আমার মায়ের কাছে পাই। খোকন সোনা কাকুন মালা কোথায় খুঁজে পাই, চলো আমরা ঠাকুর মায়ের কাছে যাই, আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। আবার শোনো ঘুম পাড়ানি গান, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গান, আবার শোনো ঘুম পাড়ানি গান, ব্যঙ্গমা ব্যঙ্গমীর গান, ভূত ভবানী রাম নবমী কত কিছুই গাই। টাক ডুমা ডুম ঢ্যাং কুড়াকুড় কোথায় খুঁজে পাই, আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। আমার বাংলা মায়ের গান রে ভাই, তুলনা তার নাই। আমার বাংলা মায়ের। মঞ্চে নিচে উপবিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রণাম। আমার আজকের নিবেদন চিরদিনের বাংলা ও বাঙালি। জীবন যখন অন্নধারায় মাপছে বসে জল, তখন নাকি বাঙালির বাংলা নিয়ে মস্ত কোলাহল। বাংলা নাকি হারিয়ে যাচ্ছে, সাথে হারাচ্ছে বাঙালি। বঙ্গদেশ কি দিচ্ছে তাতে শুধুই জোড়াতালি? চায়ের দোকান, মাছের বাজার খুব কি আছে খালি? গল্প আড্ডায়, মাছে ভাতে, রসে বসে বাংলা ও বাঙালি, চিরদিনের সেই বাংলা ও বাঙালি। বাংলার গান, কবিতা, গল্পগুলো কল্পকথায় কেবল ভরা। নবীন প্রাণে সেই জাগরণ দেয়নি কি আজও ধরা? তবে বলো ও বাঙালি, কিসের গরব, কিসের আশা? আজ যেন যে ব্যথার বেদন, মরি বাংলা ভাষা। ভুলো না মনে বাঙালির সংস্কৃতি, মেধা, চেতনা, জাতীয়তাবাদী। বাঙালির বাংলা ভাষাকে করেছে ধ্রুপদী। যে ভাষা শ্রুতিমধুর, প্রাণের কাছে হেন, কিছুতেই তা হারাবে না কালের স্রোতে যেন। বাংলা ভাষা আমাদের সকলের মাতৃভাষা। আমরা গর্বিত, মোদের গর্ব, মোদের আশা, আমাদের বাংলা ভাষা। আসুন এই মহান মিলনের মহালগ্নে আমরা সকলে মিলিত হই। আমাদের সকলের সহযোগিতার বুনিয়াদে সুন্দর হয়ে উঠুক আজকের অনুষ্ঠান, সার্থক হয়ে উঠুক পরস্পরের শুভেচ্ছা এবং মৈত্রী বন্ধনে। আমাকে কিংসুকদা আমাকে একটা পার্টিকুলার কবিতা বলার জন্যই আমাকে বলেছেন বারবার, উনি ওটাই বলতে বলেছেন। তো আমি সেটাই বলবো, দয়া করে আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ। তাদের প্রিয় নেতা মোস্তফা কামাল পাশাকে নিয়ে
আনন্দে গান গাইতে গাইতে সৈন্য শিবিরে ফিরে যাচ্ছেন। সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, হাবিলদার মেজর তাদের মার্চ করাবার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু মার্চিং অর্ডার পাওয়ার আগেই বিজয়ের মতো সৈন্যদল তাদের প্রিয় নেতা মুস্তাফা কামাল পাশাকে নিয়ে আনন্দে গান ধরে। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে শোর উঠেছে জোরসে কামাল কামাল তাই, কামাল তूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई, हुर्र हो लेफ्ट राइट लेफ्ट राइट সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস কোল সবসেরে, পাঠিয়ে দিলি দুশ্মনে সব জমঘর একদম সেরে। বল দেখি ভাই বল হারে, দুনিয়ার কে ডর করে না তোর কি তেজ তলোয়ারে। খুব কিয়া ভাই খুব কিয়া, বুঝি লই দুশ্মন সব বিলকুল সাফ হো গয়া। হুর্র হো দুষ্টগুলোই সামলাতে যে এমনি দামাল কামাল চাই, কামাল তूने कमाल किया भाई, हो कमाल तूने कमाल किया भाई। हुर्र हो शीर होते ওই পাঁও তক ভাই, লাল 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 খুন মেখে রণভীতুদের শান্তি বাণী শুনবে কে। পিন্ডারদের খুন রঙিন নখ ভাঙা ওই নীল সমিন, তৈয়ার হ্যায় হরদম ভাই ফাটতে জিগার শত্রুদের হিংসুক দল। জোর তুলেছি সত্যদের, সাবাস জওয়ান সাবাস, খিঞ্জিবি ওই জীবগুলোকে পায়ের তলায় দাবাস। হিমনি করে রে হিমনি জোরে রে, খিঞ্জিবি ওই জীবগুলোকে পায়ের তলায় দাবাস। হইছে দেখ আসমানে আজ অস্ত রবির আভাস, সাবাস জওয়ান সাবাস। খিঞ্জি কথাই বলবো, বেশি অলঙ্কারিত করবো না। শ্রদ্ধেয় আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে এক কথায় বললে হবে না। উনি গান, শ্রুতি নাটক, আবৃত্তি বা রবীন্দ্র বিশেষজ্ঞ বলা যায়। নাট্যগোষ্ঠীর অন্যতম কর্ণধার শ্রদ্ধেয় জয়ন্তদা, তার আমন্ত্রণে মাঝে মধ্যে তার অনুষ্ঠানে যাই এবং স্নেহের কিংসুক যখনই ডাক দেয় যে কোনো জায়গায় সেখানেও যাই। সত্যি কথা বলছি, এক অর্থে আমি কিন্তু অন্য কাজে ব্যস্ত ছিলাম, মানে অন্য আমার কর্মক্ষেত্রটা অন্যত্র। আপনাদের সঙ্গে মিলিত হওয়ার বাসনা নিয়ে অল্প স্বল্প লেখালেখি। আমি সেই অর্থে ভালো লেখক নই, ভালো সাহিত্যিক নই, ভালো প্রাবন্ধিক নই, ভালো কবিতা আবৃত্তিকার নই। তবুও আপনাদের সান্নিধ্যে আসার জন্য আমি আপ্রাণ চেষ্টা করি। তাই আপনাদের সান্নিধ্য আসতে গেলে যেটুকু দরকার সেটুকু আমি করার চেষ্টা করি। মাফ করবেন, এর বাইরে আমি অন্য বেশি কিছু পারি না। আমার কর্মক্ষেত্র ছিল প্রশাসনিক দায়িত্বে, একটা স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এখন অবসর সময়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার করছি। মৌলবাদ, ধন্য মৌলবাদ, তোমার অসীম ক্ষমতা, তুমি পারো না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। ঐতিহ্যের ইতিহাস এক পলকে গুড়িয়ে দিতে পারো, দাপটের সাথে অপকর্ম চালাতে তুমি সিদ্ধহস্ত। তাই তো বলি তুমি দণ্ডমুণ্ডের কর্তা। অপকর্ম করে টিকে থাকা তোমার জুড়ি মেলা ভার, তাই তো তোমার বিজয় উল্লাস। এ বিজয় উল্লাস নয়, এই উল্লাস অন্ধকারের পদধ্বনি। যে ছাত্র আন্দোলন জাতির পিতাকে পদাঘাত করে বুলডোজার মাটিতে আছড়ে ফেলে, দেশের সম্পদ ভেঙে উদ্যম নৃত্য করে, যে আন্দোলন, সে আন্দোলন কোনো ছাত্র আন্দোলন নয়, এক মৌলবাদের অভ্যুত্থানের ইতিহাস। যে আন্দোলন ইতিহাসকে অস্বীকার করে
ভারত বিদ্বেষী স্লোগানে মুখরিত হয়, যে আন্দোলন ভ্রাতৃঘাতী রক্তে রঞ্জিত, যে আন্দোলন মানবতার জন্য সুখদায়ক নয়, যে আন্দোলন ভ্রাতৃঘাতী রক্তে রঞ্জিত, সে আন্দোলন মানবতার জন্য সুখদায়ক নয়। এ উল্লাস সোনার বাংলাকে, গণতন্ত্রকে পশ্চিমী রাজাকারদের কাছে নজরানা দেওয়ার সামিল। আর রক্তক্ষয়ী বিজয় উল্লাস নয়, শান্তি, সম্প্রীতি আর গণতান্ত্রিক চেতনার আলোয় সকল অন্ধকার মুছে উদ্ভাসিত হোক লাল সবুজের দেশ, পদ্মার স্রোতে ভেসে যাক কৃতদাসের অভিলাষ। ধন্যবাদ। হিন্দি ইংরেজিতে জগা খিচুড়ি মিশ্রণে হয় খর্ব। আন্তর্জাতিক মান যে পায় ভাষার জন্য বলিদান। পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, ঘন্টা কেবলই দোলে, ঢং ঢং বাজে। যত কেন বেলা হোক তবু থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে, এ কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, মৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি রক্তে আছে করি বাংলাকে সম্মান, বাংলা আমার শিরায় শিরায়, নিঃশ্বাসে প্রশ্বাসে, হৃদয়ে ভরা ভালোবাসা বাংলা ভাষার সাথে। অ ক ক অন্ত্যেষ্ট হাতে করি বর্ণ পরিচয়, উপেন রবি সুকুমার করল মন জয়।